আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের সামনে হোয়াটসঅ্যাপের খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আমি কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আপনারা একদম ঠিক ধরেছেন। মেসেঞ্জারে যেরকম যে কারো ব্যক্তির প্রোফাইলকে হাইড করে রাখা যায়, ঠিক সেরকম আপনি হোয়াটসঅ্যাপেও চাইলে যে কারো ব্যক্তির প্রোফাইলকে হাইড করে রাখতে পারবেন। জানি বিষয়টা আপনার কাছে অবাক মনে হচ্ছে, কিন্তু অবাক হওয়ার কোনো কিছু নেই। কিভাবে করতে পারবেন এই সম্পূর্ণ প্রসেসটা দেখাবো আমার আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। এজন্য আপনি কি করবেন, সবার প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে ওপেন করে নেবেন। তারপর এখান থেকে কি করবেন, এখান থেকে আপনি যে ব্যক্তিটার প্রোফাইলকে হাইড করতে চান সেই ব্যক্তিটার প্রোফাইলের উপর ক্লিক করবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার এখান থেকে এই যে আমার বড় বোনের অর্থাৎ বড় আপু দিয়ে যে প্রোফাইলটা রয়েছে সেটাকে আমি হাইড করে দেখাচ্ছি। তো আপনি কি করবেন, যে প্রোফাইলটাকে হাইড করতে চান সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে কি করবেন, এখান থেকে উপরে যে ব্যক্তিটাকে হাইড করতে চান তার প্রোফাইল আইকনটা পেয়ে যাবেন এবং প্রোফাইল আইকনের ডান পাশে আপনি এখান থেকে ওই ব্যক্তিটার নামটা পেয়ে যাবেন। তো আপনি এই ব্যক্তিটার নামের উপর ক্লিক করবেন। তারপর ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পর আপনি এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন চ্যাট লক। তো এই যে চ্যাট লক অপশনটা রয়েছে সেটাকে আপনাকে এখান থেকে ইনেবল করতে হবে। তো ইনেবল করার জন্য আপনি কি করবেন, এখান থেকে এই যে অপশনটা রয়েছে আপনি এটার উপর এখান থেকে ক্লিক করে দিবেন। তারপর ক্লিক করার পর এখান থেকে আপনার ফোনের অর্থাৎ আপনার ফোনের যে প্যাটার্ন লক বা ফিঙ্গারপ্রিন্ট লকটা রয়েছে সেটা এখান থেকে চাইবে, সেটা এখান থেকে দিয়ে দিবেন। তো আপনি এখন কি করবেন, এখান থেকে এই যে কন্টিনিউ রয়েছে সেটার উপর আপনি এখান থেকে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট লক বা প্যাটার্ন লক বা যেই লক আপনার ফোনে রয়েছে সেটা এখান থেকে চাইবে, সেটা এখান থেকে দিয়ে দিবেন। তো আমি আমার ফোনের ফিঙ্গারপ্রিন্ট লকটা এখান থেকে দিয়ে দিচ্ছি। তো ফিঙ্গারপ্রিন্ট লকটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা এখান থেকে ইনেবল হয়ে গেছে। এখন যদি আমি একটু ব্যাকে যাই, ব্যাকে আসলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। তো ব্যাকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যে বড় বোনের অর্থাৎ বড় আপু দিয়ে যে প্রোফাইলটা ছিল সেটা কিন্তু আর এখানে নাই, এখানে শো করছে না, অর্থাৎ এটা কিন্তু হাইড হয়ে গেছে। তো এই প্রসেসে কিন্তু আপনি চাইলে যতজন ব্যক্তিকে ইচ্ছা ঠিক ততজনকেই কিন্তু হাইড করে রাখতে পারবেন। এখন কথা হচ্ছে, আমি যে হাইড করলাম, হাইড করার পর ওই ব্যক্তিটার প্রোফাইলটাকে এখন কিভাবে বের করব, কোথায় গেলে ওই ব্যক্তিটার প্রোফাইলটাকে আবার পাওয়া যাবে, এখানে তো নেই। তো এটা দেখার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করে দিবেন। তো হাইড করা ব্যক্তিটার প্রোফাইলটাকে বের করার জন্য আপনি কি করবেন, এখান থেকে স্ক্রল করে সবার উপরে চলে যাবেন। তো উপরে আসার পর আপনি এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন লগড চ্যাটস। তো এই যে লগড চ্যাটস অপশনটা রয়েছে আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আবারও আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট লক বা প্যাটার্ন লকটা চাইবে, এটা এখান থেকে দিয়ে দিবেন। তো আমি আমার ফোনের ফিঙ্গারপ্রিন্ট লকটা এখান থেকে দিয়ে দিচ্ছি। তো ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে না, আমি এখান থেকে প্যাটার্নটা দিয়ে দিচ্ছি। তো আমার ফোনের লকটা দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটু আগে আমার বোনের যে আইডিটাকে অর্থাৎ প্রোফাইলটাকে হাইড করলাম সেটা কিন্তু এখান থেকে শো করছে। আপনিও যাকে হাইড করলেন তার প্রোফাইলটা কিন্তু এখানে শো করবে। তারপর আপনি কি করবেন, তার প্রোফাইলের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখান থেকে আবারও তার সাথে আগে যেভাবে মেসেজ করতেন, কনভারসেশন বা ভিডিও কল, অডিও কল, সেগুলো কিন্তু করতে পারবেন। এখন এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি এখন চাচ্ছেন যে ওই ব্যক্তিটাকে আর হাইড করে রাখবেন না, এখন আপনি আনহাইড করতে চাচ্ছেন। অর্থাৎ ওই ব্যক্তিটাকে আপনার হাইড করে রাখার অর্থাৎ লুকিয়ে রাখার আর কোনো প্রয়োজন নেই। এখন আপনি হাইড করা থেকে এটাকে কিভাবে বের করবেন। তো আপনি যদি কিছুদিন পর ওই ব্যক্তিটাকে আর হাইড করে না রাখতে চান তাহলে উপরে আপনি ওই ব্যক্তিটার প্রোফাইল আইকন পেয়ে যাবেন। ওই প্রোফাইল আইকনের পাশে যে নামটা রয়েছে অর্থাৎ যে নামটা রয়েছে আপনি ওই নামের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি স্ক্রল করে নিচে আসবেন। তারপর এখানে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে চ্যাট লক অপশনটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে ইনেবল করা রয়েছে। তো আপনি এটাকে কি করবেন, এটাকে এখান থেকে বন্ধ করে দিবেন। তো বন্ধ করার জন্য আপনি কি করবেন, এখান থেকে এই যে অপশনটা রয়েছে সেটার উপর আপনি হচ্ছে এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনের প্যাটার্ন লক বা ফিঙ্গারপ্রিন্ট লকটা চাইবে, আপনি শুধু লকটা দিয়ে দিবেন। দিয়ে দিলে কিন্তু আপনার এই যে হাইড করা রয়েছে প্রোফাইলটা সেটা কিন্তু আনহাইড হয়ে যাবে, অর্থাৎ হাইড থেকে বেরিয়ে আসবে। তো আমি যে প্রসেসটা দেখালাম সেই প্রসেসটাতে কিন্তু আপনি খুব সহজে কারো প্রোফাইলকে হাইড করে রাখতে পারবেন, আবার চাইলে হাইড করা থেকে সেটাকে বের করে নিয়ে আসতে পারবেন। তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনার একটু হলেও ভালো লেগেছে এবং একটু হলেও উপকারে এসেছে। তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারে আসে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করে অল করে দিবেন। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।